এমন একটা পৃথিবী যেখানে এখন চারিদিক জলের অভাবে শুকনো মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছি, আর মানুষের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেখানে এখন লোকেরা এক বিন্দু জলের জন্য পাগলের মতো একে অপরের সাথে লড়াই করতে থাকে। সেখানে একটা লোক যাকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে তার শরীরে রক্ত বের করে নিচ্ছিল, আর অন্যদিকে ট্রাক থেকে পালিয়ে যাওয়া কিছু মেয়েকে ধরার জন্য হাজার হাজার লোকেরা তাদের পিছনে পড়ে গিয়েছিল। তো চলুন দেখা যাক এই মুভিতে এমন কি ঘটনা ছিল যেটার কারণে এটা 8.1 IMDb রেটিং এর সাথে নাম্বার 1 সার্ভাইভাল মুভির লিস্টে অবস্থান করছিল। গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম হলো ম্যাক্স। ম্যাক্স কিছু বছর আগে একটা পুলিশ অফিসার ছিল, কিন্তু এখন পৃথিবীতে না পুলিশ, না আর্মি, আর না কোনো আইন কানুন ছিল। পৃথিবীতে কিছু দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হয়, আর সেটার ফলে পৃথিবীর হাওয়া বিষাক্ত হয়ে যায়। পুরো পৃথিবীর মাটি শুকনো খটখটে অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, আর এখন পৃথিবীতে মাত্র কিছু সংখ্যক মানুষ জীবিত আছে। ম্যাক্স তার পরিবারকে কল্পনা করতে থাকে যাদের মৃত্যু হয়ে গিয়েছিল। ম্যাক্স তার গাড়িতে করে কোথাও যেতে থাকে, আর তখনই সেখানে কিছু সংখ্যক গাড়ি তার উপর অ্যাটাক করে। তারা ম্যাক্সের গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয়। এরপর তারা ম্যাক্সকে বন্দি করে ফেলে। সেই লোকগুলো ম্যাক্সকে নিজের সাথে করে নিয়ে যেতে থাকে। তারা তার পিঠে জোর করে একটা ট্যাটু বানিয়ে দেয়, যেটাতে লেখা হয় ও নেগেটিভ, যেটা আসলে ম্যাক্সের ব্লাড গ্রুপ ছিল, যে একজন ইউনিভার্সাল ডোনার ছিল। আসলে এই লোকেরা ম্যাক্সকে নিজেদের দাস বানিয়ে নিয়েছিল, আর এর আগে তারা ম্যাক্সের উপর নিজেদের দাসত্বের মোহর লাগিয়ে দেয়। সে তাদের হাত থেকে নিজেকে মুক্ত করে পালাতে থাকে। তখনই আমরা দেখতে পাই ম্যাক্সের মাথায় তার পরিবারের কল্পনা তাকে বিরক্ত করছিল, আর সেটার ফলে ম্যাক্স রাস্তা হারিয়ে ফেলে, আর গুন্ডারা তাকে আবারও বন্দি করে ফেলে। এখানে যতগুলো লোক ছিল তারা সবাই ইমর্টান জো এর জন্য কাজ করত। ইমর্টান জো এখানকার সব থেকে শক্তিশালী মানুষ ছিল। সে তার মুখে একটা বিশেষ ধরনের মুখোশ পরে থাকতো, যেটার দুপাশ দিয়ে দুটো পাইপ লাগানো ছিল, আর এই মুখোশটার মাধ্যমেই সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারত। এর মানে তার বেঁচে থাকার জন্য মুখোশ পরে থাকা জরুরি ছিল। ইমর্টান জো একটা পাহাড়ের চূড়ায় থাকা একটা গুহার মধ্যে বসবাস করত। তার নিচে প্রচুর মানুষ ছিল, যারা সবাই খুবই দুর্বল ছিল। ইমর্টান জো তাদের সবাইকে বলে যে আমার সাহায্যেই তোমরা সবাই উপরে উঠতে পারবে, আমি হলাম তোমাদের মুক্তিদাতা। এরপর সে উপর থেকে প্রচুর জল ছেড়ে দেয়। জল দেখার পর সমস্ত লোক খুব খুশি হয়, কারণ এই সময়ে জলের প্রচুর অভাব দেখা দিয়েছিল, আর মানুষেরা ক্ষুধা তৃষ্ণায় প্রতিনিয়ত মারা যাচ্ছিল। নিচে সমস্ত লোক জলের জন্য নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এরপর আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল ফিউরিওসা, আর সেও ইমর্টান জো এর জন্য কাজ করত। ইমর্টান জো তাকে কিছু লোকেদের সাথে দিয়ে ফিউল স্টেশনে ফিউল আনার জন্য পাঠিয়েছিল, কিন্তু এর আগে সে ফিউল স্টেশন পর্যন্ত পৌঁছাবে সে তার গাড়িকে পূর্ব দিকে ঘুরিয়ে নেয়। তখনই একটা লোক তাকে জিজ্ঞাসা করে যে আমাদেরকে তো সোজা যাওয়ার ছিল। তখন ফিউরি তাকে বলে আমরা পূর্ব দিকে যাব। তার অর্ডার কেউ অমান্য করে না, কারণ সে সবার থেকে সিনিয়র ছিল। সেই জন্য এখন সমস্ত গাড়ি তার সাথে সাথেই পূর্ব দিকে রওনা দেয়। আর এই সব ঘটনা ইমর্টান জো পাহাড়ের উপর থেকে দূরবীন দিয়ে লক্ষ্য করে। সে তখনই দৌড়ে গিয়ে একটা রুমের মধ্যে যায়, যেখানে সে 5টা মেয়েকে বন্দি করে রেখেছিল, যারা তার জন্য সুস্থ সবল বাচ্চার জন্ম দেবে, যাতে তার বংশ পরবর্তী সময়ে এগিয়ে যেতে পারে। কিন্তু এখন সেই 5 জনের মধ্যে কেউ সেখানে ছিল না। তখন সে বুঝতে পারে যে ফিউরি তার সাথে সেই 5টা মেয়েকেও নিয়ে পালিয়ে গিয়েছে। সে তার লোকেদেরকে তার পিছু নিতে বলে। ইমর্টানের লোকেরা এটা শোনার পর খুব খুশি হয়, কারণ তারা ইমর্টানের জন্য নিজেদের জীবনও দিতে রাজি ছিল। ইমর্টান জো এর আর্মির নাম ছিল ওয়ার বয়েস। নিউক্লিয়ার রেডিয়েশনের জন্য তারা একটা রোগে আক্রান্ত ছিল, যেটার ফলে তাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হতো, আর সেই জন্যই তারা ম্যাক্সকে বন্দি করে রেখেছিল। এখানে আমরা একটা ওয়ার বয়কে দেখতে পাই যার নাম নাক্স, আর সে খুব দুর্বল ছিল, কিন্তু সে তবুও কোনো রকমে ফিউরিওসাকে ধরতে চাইছিল। সেই জন্য সে তার সাথে ম্যাক্সকে নিয়ে আসে, আর তাকে গাড়ির সামনে বেঁধে রাখে। তার শরীরে লাগানো একটা পাইপের মাধ্যমে রক্ত বের করে নেওয়া হচ্ছিল, আর সেটাকে নাক্সের শরীরে প্রবেশ করানো হচ্ছিল, যাতে সে ক্রমাগত এনার্জি পেতেই থাকে, আর সে যুদ্ধে অংশ নিয়ে ইমর্টান জো এর জন্য নিজের জীবন দিয়ে শহীদ হতে পারে। এখানে শহীদ হওয়া একটা গর্বের বিষয় ছিল। অন্যদিকে আমাদেরকে ফিউরিওসাকে দেখানো হয় যে এখন অন্য লোকেদের এলাকায় প্রবেশ করতে চলেছিল, আর তখনই সেই এলাকার লোকেরা তাদের পিছনে পড়ে যায়। এখানে ফিউরিওসার যত সাথে ছিল তারা সবাই একে একে মারা যায়। এখন ইমর্টান জোর সেই আর্মি যারা ফিউরিওসাকে ধরতে এসেছিল তারা সেখানে পৌঁছে যায়, আর তারা সেই এলাকার লোকেদেরকে একে একে মেরে ফেলে। কিন্তু এরপর যখন তারা ফিউরিওসাকে ধরতে যাবে তখনই তাদের সামনে একটা বিশাল বালির ঝড় আসে। ফিউরিওসা নিজের গাড়িটাকে নিয়ে সেই ঝড়ের মধ্যে চলে যায়, আর তার সাথে সাথেই সেই ওয়ার বয়ও যার গাড়ির সামনে ম্যাক্সকে বেঁধে রাখা হয়েছিল সেও সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে। আর যখন সে ফিউরিওসার গাড়ির কাছাকাছি চলে আসে তখন সে নিজের গাড়ির মধ্যে সমস্ত পেট্রোল ঢেলে দেয়, কারণ সে নিজের গাড়িটাকে ব্লাস্ট করে নিজের জীবন দিয়ে ফিউরিওসার গাড়িটাকে থামাতে চাইছিল। কিন্তু এর আগে সে সেই গাড়িটাকে ব্লাস্ট করবে, ম্যাক্স পিছন থেকে তার হাত ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তাদের গাড়ি ফিউরিওসার গাড়ির সাথে ধাক্কা খায়, আর ওয়ার বয়ের গাড়িটা উল্টে যায়। পরের দিন সকালে দেখানো হয় যে ঝড় থেমে গিয়েছিল, ম্যাক্স বেঁচে যায়, কিন্তু সেই ওয়ার সোলজারটা মারা যায়। সেই লোকটার সাথে শিকলে বাঁধা ছিল, সেই জন্য সে তাকে নিজের কাঁধে করে উঠিয়ে সেই গাড়ির দিকে যেতে থাকে, যেই গাড়িতে করে ফিউরিওসা 5টা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই 5টা মেয়েও সেখানে ছিল। ম্যাক্স তাদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে আর তাদেরকে তার শিকলটা কাটার জন্য বলে, কিন্তু তারপর যখন একটা মেয়ে তার শিকল কাটছিল তখনই ফিউরিওসা তার উপর আক্রমণ করে দেয়। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর তখনই সেই ওয়ার সোলজারটা যে ম্যাক্সের সাথে শিকলে বাঁধা ছিল সে উঠে পড়ে।
আসলে সেই লোকটা এখনো মারা যায়নি, সে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। সে যে কোনো উপায়ে ফিউরিওসাকে ধরতে চাইছিল যাতে সে ইমোর্টাল জো এর কাছে থেকে প্রচুর পুরস্কার পেতে পারে। ম্যাক্স আর ওয়ার সোলজার দুজনে মিলে ফিউরিওসাকে নিজেদের কবজায় করে ফেলে। ওয়ার সোলজারটা এটা দেখার পর খুব খুশি হয় আর সে তার শিকল কেটে মুক্ত করে দেয়, কিন্তু ম্যাক্স তাকে একটা ঘুষি মেরে গাড়ি নিয়ে সেখানে থেকে চলে যেতে থাকে। ফিউরিওসার সাথে যে 5টা মেয়ে ছিল যাদেরকে সে ইমোর্টাল জোর হাত থেকে মুক্ত করে নিয়ে এসেছিল, সে তাদেরকে বলে যদি বাঁচতে চাও তাহলে আমার সাথে চলো, কারণ পিছনে থেকে ইমোর্টাল জোর পুরো আর্মি তাদেরকে ধরার জন্য আসছিল। ফিউরিওসা সেই গাড়ির দিকে দৌড়ে যেতে থাকে যেটাকে ম্যাক্স নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেটা কিছু দূর গিয়েই থেমে গিয়েছিল। ফিউরিওসা সেখানে পৌঁছে যায় আর ম্যাক্সকে বলে আমি এটার মধ্যে এক ধরনের সিকুয়েন্স সেট করে রেখেছি যেটার ফলে এটা আমাকে ছাড়া চলবে না। সেই জন্য এখন ম্যাক্সকে বাধ্য হয়ে তাদেরকে নিজের সাথে নিয়ে যেতে হয়। তারা সবাই গাড়িতে বসে পাহাড়ের দিকে রওনা দেয়। সেখানে একটা গ্যাং ছিল, এই এলাকাটা তাদের ছিল। ফিউরিওসা তাকে বলে আমি এদের সাথে ডিল করেছিলাম যাতে ওরা আমাদেরকে এখানে থেকে যেতে দেয়, কিন্তু আমি জানি না যে ওরা আমাদেরকে এখানে থেকে যেতে দেবে কিনা। সে 5টা মেয়েকে আর ম্যাক্সকে গাড়ির মধ্যে লুকিয়ে পড়তে বলে, যেটার পর সে তাদের সাথে ডিল করতে যায়। এখানে তাদের সর্দার তাকে বলে তুমি তো বলেছিলে যে কিছু লোক তোমার পিছু করবে, কিন্তু এখানে তো হাজার হাজার লোক তোমার পিছনে পড়ে গিয়েছে। আসলে ফিউরিওসা এখানে থেকে যাওয়ার বদলে তাদেরকে তেল দেওয়ার প্রমিস করেছিল যেটা তাদের গাড়ির পিছনে থাকা ট্যাঙ্কের মধ্যে ছিল। আর এর আগে সে সেই ট্যাঙ্কারটাকে তাদের গাড়ি থেকে আলাদা করতে যাবে, ফিউরিওসা দেখে যে ইমোর্টানের আর্মি তাদের অনেক কাছাকাছি এসে পড়েছিল। সেই জন্য গাড়ির মধ্যে লুকিয়ে থাকা ম্যাক্স গাড়িটাকে স্টার্ট করে সেখানে থেকে পালাতে থাকে আর ফিউরিওসা কোনো রকমে পালিয়ে গাড়িতে ফিরে আসে। যাদের এই এলাকাটা ছিল তারা এখানে প্রবেশ করার রাস্তা ব্লাস্ট করে বন্ধ করে দেয়। এর ফলে ইমোর্টাল জো আর তার আর্মি ভেতরে প্রবেশ করতে পারে না। এখানে যে সমস্ত লোকেরা থাকতো তারা পর্বতে চড়ার এক্সপার্ট ছিল। তারা তাদের বাইকে করে ম্যাক্সের গাড়ির পিছু করতে থাকে আর ফিউরিওসা এক এক করে সমস্ত বাইকারদেরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এর আগে তারা সেখানে থেকে পালিয়ে যাবে, ইমোর্টাল জো তার মনস্টার ট্রাক নিয়ে তাদের কাছে এসে পড়ে। ইমোর্টাল জো ফিউরিওসাকে গুলি মারতেই চলেছিল, কিন্তু তখনই সেই 5টা মেয়ের মধ্যে একজনকে গাড়ির মধ্যে থেকে বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই মেয়েটা প্রেগনেন্ট ছিল, এর মধ্যে ইমোর্টাল জো এর বাচ্চা বড় হচ্ছিল। সেই জন্য ইমোর্টাল জো গুলি চালায় না, কারণ সে যে কোনো মূল্যে তার বাচ্চার কোনো ক্ষতি হতে দিতে চাইছিল না। সেটা তার জন্য খুবই মূল্যবান ছিল, কারণ সেটা তার বংশধর ছিল। সে তাদের গাড়িটাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে। সে তাদের গাড়ি থেকে একটা তীরে লাগানো শিকল ফায়ার করে আর সেই শিকলটা ম্যাক্সদের গাড়ির স্টিয়ারিং এ আটকে যায়, যার ফলে তারা এখন গাড়িকে কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু তখনই সেই প্রেগনেন্ট মেয়েটা গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর শিকলটাকে কেটে দেয়। কিন্তু এর আগে তারা গাড়িটাকে নিজেদের কন্ট্রোলে আনবে, তারা দেখে যে তাদের সামনে একটা পাথর ছিল। তারা গাড়িটাকে কোনো রকমে সেটার পাশ কাটিয়ে নেয়, কিন্তু তাদের গাড়ির একটা দরজা সেটার সাথে ধাক্কা খায়। তখনই সেই মেয়েটা যে শিকলটাকে কেটেছিল সে এখনো বাইরে ছিল, আর যখন সে গাড়ির মধ্যে প্রবেশ করতে যাবে তখন তার পা পিছলে যায় আর সে দরজাতে ঝুলে পড়ে। দরজাটা দুর্বল হওয়ার কারণে ভেঙে যায় আর সেই মেয়েটা গাড়ি থেকে পড়ে যায়। পিছন থেকে ইমোর্টাল জো আসছিল, সে তাকে বাঁচানোর জন্য নিজের গাড়িটাকে রাস্তা থেকে হটিয়ে নেয়, যেটার কারণে তার গাড়ি উল্টে যায়। ইমোর্টাল জো গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে দেখে যে সেই দাসী মেয়েটা যার পেটে তার বাচ্চা বড় হচ্ছিল সে এখন খুবই খারাপভাবে আহত হয়ে গিয়েছিল। সে এখন তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এটা দেখার পর ইমোর্টাল জো যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অন্যদিকে ম্যাক্স আর ফিউরিওসা এগিয়ে চলেছিল। তাদের গাড়িতে সেই লোকটাও লুকিয়েছিল যার নাম নাক্স ছিল, আর যাকে আমরা মুভি শুরুতে ম্যাক্সকে তার গাড়ির সামনে বেঁধে তার থেকে রক্ত নিতে দেখেছিলাম। নাক্স এখানে খুবই দুঃখী ছিল। সে সেই 5টা মেয়ের মধ্যে একজনকে বলে আমার সুযোগ ছিল স্বর্গে যাওয়ার, কারণ আমি তোমাদেরকে ধরে ইমোর্টাল জোর হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমি আমার সমস্ত সুযোগ হারিয়ে ফেলেছি। এখন সেই মেয়েটা তাকে বোঝাতে থাকে যে হয়তো তোমার ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছে। এই বলে সে তার হাত দিয়ে তার ঠোঁট দুটোকে বোলাতে থাকে। এরপর নাক্স পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। এরপর তাদের গাড়িতে করে চলতে চলতে পুরো দিন কেটে যায়। এরপর রাত হয়ে যায় আর তারা দেখে যে ইমোর্টাল জোর আর্মি এখনো তাদের পিছু নিচ্ছিল। এরপর তারা মাটিতে ল্যান্ডমাইন বিছিয়ে এগিয়ে যেতে থাকে, আর যখন ইমোর্টাল জোর আর্মি সেটার উপরে আসে সেগুলো ব্লাস্ট হয়ে যায়, যেটার কারণে তাদের সমস্ত গাড়ি থেমে যায়। কিন্তু একটা গাড়ি তবুও তাদেরকে খোঁজার জন্য এগিয়ে যায়। অন্যদিকে চলতে চলতে ম্যাক্স আর ফিউরিওসার গাড়ি নরম মাটিতে ফেঁসে যায়, যেটার ফলে তারা আর এগোতে পারছিল না। এদের সাথে এখন নাক্স ছিল যে প্রথমে এদেরকে মারতে চাইছিল, সে এখন তাদেরকে সাহায্য করছিল। সে তাদেরকে বলে সামনে একটা বড় শুকনো গাছ আছে, আমাদেরকে সেটার সাথে গাড়ির কেবেলটাকে বাঁধা উচিত, তবেই আমরা আমাদের গাড়িটাকে এই কাদার মধ্যে থেকে বের করতে পারবো। তারপর তারা তেমনটাই করে। ঠিক সেই মুহূর্তে সেই গাড়িটা তাদের কাছাকাছি এসে পড়ে আর তারা অন্ধকারে না দেখেই গুলি চালাতে শুরু করে। আর এর আগে তারা তাদেরকে মেরে ফেলতো, তাদের গাড়ি সেখানে থেকে বেরিয়ে আসে। তারা গাড়ি নিয়ে কিছু দূর এগিয়ে যায় আর ইঞ্জিন প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে তারা সেটাকে ঠান্ডা করার জন্য সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। ম্যাক্স তখনই একটা পেট্রোলের ক্যান নিয়ে সেখানে থেকে সেই পিছু করতে থাকা গাড়ির দিকে চলে যায়, কারণ তাদের কাছে থাকা বন্দুকগুলোতেই এখন গুলি শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ফিউরিওসা দেখে যে দূরে একটা ব্লাস্ট হয়। সে মনে করে যে ম্যাক্স মারা গিয়েছে, কিন্তু ম্যাক্স বেঁচে ছিল। ম্যাক্স তাদের গাড়ি ব্লাস্ট করে দিয়েছিল আর তার সাথে করে তাদের অস্ত্রগুলোও নিয়ে এসেছিল। এরপর তারা আবারও সেখানে থেকে এগিয়ে যেতে শুরু করে। পুরো রাত গাড়ি চালানোর পর যখন দিনের বেলাতেও ফিউরিওসা গাড়ি চালাচ্ছিল তখন সে দূরে একটা টাওয়ার দেখতে পায়। সে বলে যে আমি ছোটবেলায় যেখানে থাকতাম সেখানেও এমন একটা টাওয়ার ছিল। এরপর সে সেই টাওয়ারের কাছে পৌঁছে যায় আর সে তার নাম বলতে শুরু করে আর গোষ্ঠীর নাম বলতে শুরু করে, আর এটার সাথেই সে তার মায়ের নামও বলে। আর তখন হঠাৎ তাদের সামনে কিছু বাইকার্স এসে পড়ে। তারা সবাই মহিলা ছিল। ফিউরিওসার এখানে তার মায়ের সাথে সাক্ষাৎ হয়। তারা সবাই ফিউরিওসাকে চিনতে পারে। ফিউরিওসা তাদেরকে বলে যে আমার সাথে এই যে 4টে মেয়ে এসেছে আমি এদেরকে গ্রিন প্লেসে
নিয়ে যেতে চায়। তখনই একটা বৃদ্ধ মহিলা তাকে বলে, তোমরা এখন যেদিকে থেকে এখানে এসেছো সেটাই গ্রিন প্লেস ছিল, কিন্তু এখন সেখানে বসবাসের উপযোগী জায়গা নেই। ফিউরিওসা এটা শোনার পর খুব দুঃখ পায়। এরপর তারা সবাই একটা প্ল্যান বানায় যে তারা সামনে থাকা একটা শুকিয়ে যাওয়া সমুদ্রের ওপারে যাবে, যাতে তারা সেখানে বসবাসের উপযোগী জায়গার সন্ধান করতে পারে। কিন্তু ম্যাক্স তাদের সাথে যেতে রাজি হয় না, কারণ সে তার গন্তব্য নিজেই খুঁজে বের করতে চাইছিল। যখন সবাই সেখানে থেকে চলে যায় তখনই ম্যাক্সের একটা বাচ্চা মেয়ের ভিশন আসে। সে ম্যাক্সকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বাঁচাবে, কিন্তু তুমি আমাকে বাঁচাওনি। ম্যাক্স অতীতে এই মেয়েটার জীবন বাঁচাতে পারেনি। এই স্বপ্নটা দেখার পর ম্যাক্স বাইকে করে সেই মেয়েগুলোর কাছে গিয়ে পৌঁছায়। সে তাদেরকে বলে, তোমরা যেদিকে যাচ্ছ সেদিকে শুধুমাত্র নুন ছাড়া আর কিছুই নেই। আমাদেরকে আবারও ইমর্টাল জোর প্রাসাদে ফিরে যাওয়া উচিত। সেখানে জলও আছে আর সেটার সাথে সাথে গাছপালাও আছে। একবার আমরা যদি সেটাকে নিজেদের কবজায় করতে পারি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ম্যাক্সের কথায় সবাই রাজি হয়ে যায় আর তারা আবারও সেই গাড়িতে করে যেটাতে তেলের ট্যাঙ্ক লাগানো ছিল সেটাকে নিয়ে ইমর্টাল জো এর প্রাসাদের দিকে রওনা দেয়। রাস্তায় ইমর্টাল জো আর তার সাথীরা তাদের গাড়িকে দেখতে পায়। ইমর্টাল জো বুঝতে পারে যে এরা তার প্রাসাদের দিকে যাচ্ছে, কারণ প্রাসাদে এখন কোনো সৈনিক না থাকার কারণে তারা সেটাকে কবজা করতে যাচ্ছে। এরপর ইমর্টাল জো আর তার আর্মি তাদেরকে পিছু করতে শুরু করে। ম্যাক্স আর ফিউরিওসা তাদের প্রচুর লোককে মেরে ফেলে, কিন্তু তারপর ইমর্টাল জো সেই 4টে মেয়ের মধ্যে একজনকে ধরে ফেলে। ফিউরিওসা কোনো রকমে ইমর্টাল জোর গাড়িতে পৌঁছে যায় আর সে তার মাস্ককে টেনে আলাদা করে দেয়। এর ফলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়, কিন্তু এখনো তার প্রচুর ওয়ার বয়েজ বেঁচে ছিল, যারা এখন তাদেরকে মারতে চাইছিল। নাক্স যে গাড়িটা চালাচ্ছিল সেটাকে সে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, আর সেটার সাথে তেলের ট্যাঙ্কি যুক্ত থাকার কারণে একটা বড় বিস্ফোরণ ঘটে, যেটার ফলে সমস্ত ওয়ার বয়েজ মারা যায় আর সেখানকার রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফিউরিওসা প্রচুর দুর্বল হয়ে পড়ে। ম্যাক্স বুঝতে পারে যে তার এখন রক্তের প্রয়োজন, সেই জন্য সে তার বডিতে নিজের ব্লাড ট্রান্সফার করে, যেটার ফলে সে আবারও নর্মাল হয়ে যায়। তারপর তারা কিছু দূর চলার পর ম্যাক্স, ফিউরিওসা আর সেই মেয়েরা ইমর্টাল জো এর রাজ্যে পৌঁছে যায়। তারা ইমর্টাল জো এর লাশ সবাইকে দেখায়, যেটার ফলে সবাই এখন ফিউরিওসাকে নিজেদের রানী মানতে শুরু করে। আর উপরে থাকা লোকেরা জলের ড্যাম খুলে দেয়, যেটার ফলে নিচে থাকা লোকেরা খুব খুশি হয়। আর ম্যাক্স এখন তাদেরকে সেখানে সুরক্ষিত পৌঁছে দেওয়ার পর সেখানে থেকে চলে যায়। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।